আমার ফুফাতো বোন আনুশকা আসছে। তো আসছে আর আমরা ঘুরতে যাব না তা কি হইতে পারে? ও আসছে, ওকে নিয়ে তো একটু ঘুরতে যাইতেই হবে। তো ভাবলাম কোথায় যাওয়া যায়, কোথায় যাওয়া যায়? তো মুহিত বলল যে হ্যাঁ, দুর্গাসাগর। আমিও চিন্তা করলাম যে হ্যাঁ, মুহিত ২ বার গেছে ওর বন্ধুদের সাথে। তো আমি যেহেতু এই জায়গা যাই নাই, যে ঘুরে আসি যে কেমন। আর বাবুরও বিকালে একটা ঘোরা হলো। তো যেমন কথা তেমন কাজ। আমরা রেডি হয়ে গাড়ি ঠিক করে আমরা নতুল্লাবাদ থেকে গাড়িতে উঠেছিলাম। সেখান থেকে দুর্গাসাগর যেতে আনুমানিক ০.৫ ঘন্টার মতো সময় লাগে। তো এসে এখানে টিকিট কেটে দেন মধ্যে ঢুকলাম। টিকিট মেবি পার পারসন ৳২০ ছিল। তো ঘুরে এই জায়গাটার এরিয়াটা তো অনেক বড়। তো ওইটা হাঁটতে তো ১ম এই আগে এই সিঁড়িটা দেখে দিঘির সিঁড়িটা দেখে আমরা নিচে নেমে ওইখানে সিঁড়িতে বসে ছবি তুলছিলাম। আর যেতে বাবু না ঘুমিয়ে পড়েছিল। তো আনুশকা আবার করেছে কি, একটু পর বাবুকে আ আ লাড়া দিয়েছে, "বাবু আ আমরা কিন্তু ঘুরতে চলে এসেছি।" আর বাবু উঠে গেছে যে পানি, ও তো পানি ধরবে, সিঁড়ি দিয়ে নামবে, দৌড়ঝাঁপ করবে। তো আমরা আর নিষেধ করি নাই যে ঘুরতে আসছে, যা করতে চায় করুক। শুধু পানিতে না নামুক। পানিতে আর আমরা নামতে দেই নাই। আ দুর্গাসাগর এরিয়াটা খুব বড় আর হাঁটতে আমাদেরও খুব ভালো লাগছিল। আর এই যে সে সিঁড়ি থেকে দৌড়ে নামছিল যে পানিতে নামবে তা তো আমরা দেইনি। এরপর হচ্ছে একে সবাই এখানে দাঁড়িয়ে ছবি তুলে নিচ্ছিলাম। ছবি তোলা শেষে তো সবাই এই পথ ধরে হাঁটা শুরু করেছি। তো বাবু কিছুক্ষণ পথ হাঁটছিল আর কিছুক্ষণ পর যে আ আমাকে কোলে নাও, আমি আর হাঁটতে পারছি না। তো এই অবস্থা। আর যেখানে বাচ্চা দেখছিল সেখানে তো দাঁড়িয়ে যাচ্ছিল। আর ওই যে দেখা যাচ্ছে ওইখানে টঙের মতো পাতা, আমরা সবাই ওইখানে যাচ্ছিলাম যে হ্যাঁ, ওইখানে বসে একটু ছবি তুলবো। আর আম্মু আর বাবু ওইখানে দাঁড়ানো ছিল। আর আমি সাহস করে এই সাঁকো পাড়িয়ে ওপার গিয়ে ওই টুঙে বসে কিছু ছবি তুলে নিলাম। আর মানে ছবি তোলা শেষে আমি এইখানে উম দিঘির পাড় থেকে ছোট ফুল বাবুর জন্য তুলে এনেছিলাম। এরপর সামনে হাঁটতে এখানে দেখি হচ্ছে ময়ূর। বাবু দেখে তো অবাক যে সুন্দর রঙিন পাখি ও দেখছিল। তো এখানে ময়ূর থেকে আরেকটু সামনে হাঁটার পর ছিল হচ্ছে ইমু পাখি। আর তারপর আরেকটু সামনে হাঁটার পর ছিল হচ্ছে হরিণ। এরপর পাশ থেকে কিছু পাতা কুড়িয়ে আমি সেগুলো হরিণকে খাওয়াচ্ছিলাম। আর এটা দেখার পর বাবুও যে খাওয়াবে, মানে ও তো আসলে কথা বলতে পারে না। ও আমাদেরকে বুঝিয়ে দিচ্ছিল যে হ্যাঁ, ও একটু খাওয়াতে চায়। তো ওর সাহস দেখে আমিও যে হ্যাঁ, আচ্ছা তাহলে ওকেও কিছু পাতা দেই, দেখি বাবু কিভাবে খাওয়ায়, কি রিঅ্যাক্ট করে না করে। এরপর ওখানে দোলনা ছিল। আমরা একটু দোলনায় চড়ছিলাম। আমরা সবাই একটু করে বাবুকে নিয়ে কোলে নিয়ে ছবি তুলেছি দোলনায় বসে। এরপর আমরা আবার হাঁটা শুরু করি। হাঁটতে দেখি যে সামনে দুর্গাসাগরের মধ্যেই একটা রেস্টুরেন্ট আছে। কিন্তু মজার কথা হচ্ছে আমরা এখান থেকে কিছুই খাইনি। তো ওই রেস্টুরেন্টটা পার হওয়ার পরেই সামনে আবার কিছুটা পার্কের মতো বলা যায়। পার্ক বলতে আছে ছোটদের বাচ্চাদের বিভিন্ন খেলার আইটেম। তো এখানে ওই যে দেখা যাচ্ছে পিছনে আমার ভাই দুষ্টুমি করছে। আর একটা কি যেন খেলা, মানে সেটায় বসে একটা মাঝখানে একটা চাকার মতো আছে, সেটা ঘোরালে আমরাও ঘুরতে থাকবো। এই খেলার নাম কি খেলা বলে আমরা জানি না। তো এইটা খেললাম বাবুকে নিয়ে কিছুটা সময়। এরপর যে সন্ধ্যা হয়ে যাবে তাই আমরা আবার হাঁটা শুরু করলাম। এই আবার হয়তো এটা একটা ছবি তোলার প্লেস বা আ দুর্গাসাগর দিঘিটা দেখার জন্য বা দাঁড়ানোর জন্য এখানে একটা স্পেস। তো এখানে দাঁড়িয়ে আমরা আবার কিছুটা সময় ছবি তুললাম। আর যার কাজ যেইখানে বাবু এইখানে দাঁড়িয়ে ওর হচ্ছে চিপসের প্যাকেট খুঁজছিল। সেদিন শেষে ওকে চিপস দিলাম, ও চিপস খাচ্ছিল। কিছু ছবি তুলে নিয়ে এরপর পুরা দিঘিটা ঘুরলাম। আর ভিডিওটা এমনিই অনেক লং হয়ে গেছে। আর লং না করি। সন্ধ্যাও হয়ে এসছে। এখন আমরা আবারও দুর্গাসাগরের বাইরেই হচ্ছে অটো থাকে, সেটা ধরে আবার নতুল্লাবাদ চলে গেলাম। নতুল্লাবাদ থেকে আবার বাসা পর্যন্ত আরেকটা অটো। তো পথে বিএম কলেজের মধ্যে আমরা যেহেতু বিএম কলেজ পার হয়ে যাই, তো এখানে একটা ঝালমুড়িওয়ালাকে দেখে ভাবলাম যে হ্যাঁ, এখানে কিছু ঝালমুড়ি খাই। তো এখানে বসে খাইনি আরকি, বানাতে সময় লাগছিল। বাসায় এসে খেয়েছি।